মিউটেশনটা কি? It is characterized by submicroscopic alteration of one or small number of the bases. Submicroscopic alteration. বুঝছো? ক্রোমোজোমাল মিউটেশন আমরা যেটা বলছিলাম যে কি টোটাল ক্রোমোজোম বা ক্রোমোজোমের একটা পোরশন কি হয়, ডিলেটেড অর ইনসার্শন হয়, অথবা কি হয়, ইনভার্সন হয়, মানে ঘুরে যায়। ঠিক আছে, মানে একটা মোটামুটি বিগ পোরশন, ক্রোমোজোমের একটা বিগ পোরশন, তাই না? বাট ইন কেসেস অফ দ্য জিন মিউটেশন, submicroscopic alteration. ওকে, সো এখানে আসলে মেইনলি আমরা এটা এইভাবে বলতে পারি যে submicroscopic alteration of one small number of the bases. ওকে, এবং এই জিন মিউটেশন, হ্যাঁ, এটার টাইপ কি কি আছে? what are the types? 4 types. ওকে, পয়েন্ট মিউটেশন, এবং এই পয়েন্ট মিউটেশনের কিছু ইফেক্ট আছে বা টাইপস আছে: সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন। ওকে, তারপর সেকেন্ডটা হচ্ছে প্রাইম শিফট মিউটেশন, তারপর কি আবার কিছু আছে যেমন ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপেনশন অথবা স্প্লাইস সাইট মিউটেশন। আমরা বলতে পারি মিউটেশন বাই ডিলেশন অর ইনসারশন অফ 3 or multiple of 3 bases। আর কি ট্রিপলেট রিপিট মিউটেশন, এই 4 ধরনের। ওকে, সো পয়েন্ট মিউটেশন, অথবা এটাকে আমরা বলতে পারি সিঙ্গেল বেজ চেঞ্জ। একটা সিঙ্গেল নিউক্লিওটাইড বেজে কি আসবে? চেঞ্জ আসবে। ওকে, the replacement of the one base by another base resulting point mutation। একটা বেসের জায়গায় অন্য একটা বেস চলে আসবে, সেটা হচ্ছে পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টে, এই কারণে পয়েন্ট মিউটেশন। কি কি আসবে পয়েন্ট মিউটেশন? সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন। ওকে, আবার এইভাবেও ডিবেট করা যায় টাইপস অফ দ্য পয়েন্ট মিউটেশন। ট্রানজিশন, এটা হচ্ছে গিভেন পিউরিটি ইজ রিপ্লেসড বাই অ্যানাদার পিউরিটি, অথবা রিপ্লেসড বাই, যেমন guanine, হ্যাঁ, replaced by or a given pyrimidine is replaced by another pyrimidine. Okay, transversion, these are the characterized by the replacement of the purine by pyrimidine. Okay, যেমন guanine replaced by cytosine or vice versa. These are the characterized by the replacement of the purine by pyrimidine. Okay, point mutation in the messenger RNA molecule may have one of the several effects when translated into the protein. Okay, তবে আসলে ইফেক্ট যেটা, সেটাকে সাধারণত আমরা টাইপ বলতে পারি। ঠিক আছে, যে ইফেক্ট, পয়েন্ট মিউটেশনের যে ইফেক্ট, সেগুলোকে কি আমরা বলবো? টাইপ। ইফেক্ট গুলোকে টাইপ বলা হয়, যদিও এখানে আমরা দুইটা ভাগে বলছি। ঠিক আছে, সো পয়েন্ট মিউটেশন ইন দ্য মেসেঞ্জার আরএনএ, যখন একটা মেসেঞ্জার আরএনএ মলিকিউলে পয়েন্ট মিউটেশন হবে, তখনই সেভারাল ইফেক্টস ইজ অকার, এবং সেই ইফেক্টটাই হচ্ছে টাইপ। তোমরা ওই ইফেক্টটা সম্পর্কে ডিসকাশন বা রিটেনে তোমরা লিখবা। ঠিক আছে, সো ইফেক্ট অফ দ্য পয়েন্ট মিউটেশন দ্য সেম এজ দ্য টাইপ অফ দ্য পয়েন্ট মিউটেশন। কথা কি বলছি সবাই বুঝতে পারছো তো? মানে ইফেক্ট যাহা, টাইপই তাহা। Effect of point mutation is same as the type of the point mutation. Okay, তিনটা টাইপ আছে: সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন। কার আন্ডারে? পয়েন্ট মিউটেশন। তাহলে আমরা প্রথমে কোনটা নিয়ে আলাপ করব? সাইলেন্ট মিউটেশন। সাইলেন্ট মানে নিশ্চুপ, কোনো টের পাওয়া যায় না। এরকম একটা সাইলেন্টের উদাহরণ কে দিতে পারবে বলো তো? সাইলেন্ট মিউটেশন এরকম করে ক্লাসের ভিতরে করে কেউ কেউ আসে না, সাইলেন্টলি ফ্ল্যাটুলেন্স দেয়, কোনো শব্দ হয় না, একদম পরবর্তীতে বোঝা যায়, একদম ব্যাড ওডর হয়ে যায়। আপনারা আমাদের অনেক বন্ধু বান্ধব দেখবা, এটা ওয়ান টাইপ অফ সাইলেন্ট মিউটেশন। আমাদের এক বন্ধু ছিল, বুঝছো, ও এরকম করতো, তো ওর নাম দিয়েছিলাম আমরা এরকম, সাইলেন্ট মিউটেশন, সাইলেন্টলি। আর এরকম একটা নাম আছিল না, সাইলেন্সার নাকি, কার নাম ছিল, ওই যে 3 ইডিয়ট মুভির ভিতরে। ঠিক আছে, যার কোনো শব্দ নাই, আওয়াজ নাই, কিন্তু ক্ষতি করে চলে যায়। ঠিক আছে, সাইলেন্ট মিউটেশন। এখানে কি হয়? দ্য চেঞ্জ কোড অফ ফর্ম বাই দ্য সিঙ্গেল বেস সাবস্টিটিউশন। এই জিনিসটা একটু খেয়াল করবে, সাইলেন্ট মিউটেশনে ফর্ম বাই সিঙ্গেল বেস সাবস্টিটিউশন, এখানে কিন্তু মাল্টিপল বেসের কথা উল্লেখ করা হয়নি।
code for the same amino acid as the parent codon. আসলে ব্যাপারটা হচ্ছে যেটা যে এখানে একটা সিঙ্গেল বেস সাবস্টিটিউশন হয়, বাট আমরা পড়ছিলাম না ডিজেনারেসি কোডনের যখন আমরা ইয়েগুলো পড়ি তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো, ডিজেনারেসি মানে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য দুইটা বা তার অধিক কোডন থাকতে পারে, বলছিলাম না, মনে আছে? কোনো আওয়াজ নেই, এটা বলছিলাম না ডিজেনারেসি। এই ডিজেনারেসির কারণে দেখো আল্লাহ তাআলার অশেষ রহমত, সাইলেন্ট কোডন হচ্ছে কিন্তু আমাদের কোনো আমাদের ইফেক্ট হয় না, শুধুমাত্র ডিজেনারেসির কারণে। ওকে, so the change codon code for the same amino acid as the parent codon, তার মানে যেটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হলেও প্যারেন্ট কোডনের মতো ক্যারেক্টারিস্টিক্স দেখায়, যার ফলে ওই একই অ্যামিনো অ্যাসিড মেসেঞ্জার আরএনএ যে তোমার মেসেজটা নিয়ে আসে সেটা কি হয় না, মানে আমার মেসেঞ্জার আরএনএ আমার যে মেসেজটা নিয়ে আসতেছে তা মেসেঞ্জার আরএনএ ক্যারি দা কোড ফর সিনথেসিস অফ দা প্রোটিন, প্রোটিনটা সিনথেসিস করার জন্য যে কোডটা নিয়ে আসতেছে, হয়তো ওইখানে যদিও পয়েন্ট মিউটেশন সাইলেন্ট মিউটেশন হচ্ছে, বাট there is no effect for synthesis of the protein due to the degeneracy effect of the codon, কারণ ওই অ্যামাইনো অ্যাসিডের জন্য দুইটার বেশি কোডন আছে, তাই মনে করো সাইলেন্ট মিউটেশন হইলো, সাইলেন্ট মিউটেশন হওয়ার পরে কি হয় যে আলটিমেটলি আমার অ্যামাইনো অ্যাসিডে তেমন কোনো একটা চেঞ্জ হয় না। এটার একটা আমি एग्जांपल তোমাদের এখানে আছে, দেখো एग्जांपलটা দেখো। So there will be no debatable. It happened because of the degeneration of the code as a multiple codons code the same amino acid. যেমন দেখো GCU change to GCC, এই যে জাস্ট এই জায়গাটাতে ইউরাসিল, এখানে কি আসে সাইটোসিন, বাট both of these codes serine, মানে দুইটাই কাকে কোড করতেছে, অ্যামাইনো অ্যাসিড সেরাইনকে কোড করতেছে, তার মানে কি জাহালাও তাহাই কি, জাহালাও তাহাই, কথা বলো না কেন, কদু 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 স্যার কদু, হ্যাঁ জাহালাও তাহাই কদু, তার মানে সাইলেন্ট মিউটেশন কি লাউ কদু, এক জায়গার নাম লাউ আর এক জায়গার নাম কদু, বা শেষ, বুঝুইন? ওকে, তো এখানে আমাদের তেমন একটা ভুল কোনো প্রোটিন তৈরি হয় না। So this is the one type of effect of the point mutation, যেটাকে আমরা টাইপ বলতে পারি। This is one, মানে ক্লাসিফাই যদি করি সেটা আমরা কি একটা টাইপ বলতে পারি, সাইলেন্ট মিউটেশন, সাইলেন্ট মিউটেশন। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে যে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন GCU প্যারেন্ট কোডন কোড ফর অ্যালানিন, আবার মিউটেশন হয়ে যখন GCC হয় সাইলেন্ট মিউটেশন occur because of it code for alanine, missense mutation, তারপর হচ্ছে কি missense mutation। ওকে, missense mutation, the change codon code for amino acid different from that of the parent codon, তার মানে কি হয় এখানে কিন্তু ডেঞ্জারাস ব্যাপার স্যাপার হয়ে যায়। The changed codon code for an amino acid different from that of the parent codon, তার মানে এখানে আমার যে কোডনটা চেঞ্জ হচ্ছে সেটা প্যারেন্ট কোডনের সাথে মিলে না, সম্পূর্ণরূপেই ভিন্ন, ডিফারেন্ট, দিস ইজ টোটালি ডিফারেন্ট। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। তো এটার ফলে কি হচ্ছে, মেইনলি একটা एग्जांपल যদি আমরা বলি যে হোয়াট আর দ্য एग्जांपल অফ দ্য মিসসেন্স মিউটেশন, তোমাদের কোশ্চেন আসে, ফর एग्जांपल সিকেল সেল এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া। Okay, here beta chain of the hemoglobin contain GAG codon, beta chain, হেমোগ্লোবিনের বিটা চেইনের জন্য মানে মেসেঞ্জার আরএনএ যে কোডগুলো নিয়ে আসে সেখানে বিটা চেইনের জন্য হিমোগ্লোবিনের যে চেইনগুলো আছে সেখানে বিটা চেইনের জন্য একটা কোড থাকে GAG, সেটা কোডন at 6 position to put for glutamate, GAG কোডন at 6 position, 6 নাম্বার পজিশনে যে কোডনটা থাকে সেটা হচ্ছে GAG, বিটা চেইন অফ দা হিমোগ্লোবিনের যে টোটাল কোডটা আছে সেখানে 6 পজিশনে GAG কোডনের দা 6 পজিশন টু পুট ফর গ্লুটামেট,
okay, to code for glutamate. By mutation it is changed to GUG. GAG, GAG changed to GUG, which code for, এখানে একটু ভুল আছে, valine. Okay, beta chain by mutation it is changed to GUG, that code for valine. So glutamate at the 6th position of the beta chain is replaced by the valine, leading to defective globin chain synthesis. Okay, এটা দেখো তখন কি হচ্ছে যে যে this GAG এটা চেঞ্জ হয়ে GUG হচ্ছে, তারপরে কি হচ্ছে, by mutation it is changed to GUG, that code for valine, যেটা কার হিসেবে কোড করে valine অ্যামিনো অ্যাসিডের কোড। So glutamate at the 6th position the beta chain is replaced, তখন অ্যামিনো অ্যাসিড গ্লুটামেট আর আসতে পারে না, তার জায়গায় কে চলে আসে, valine। valine চলে আসলে কি হবে, leading to defected globin chain synthesis। গ্লোবিন চেইন ঠিকই তৈরি হয়ে যাবে, কিন্তু সেটাতে অ্যামিনো অ্যাসিড যেহেতু একটা ভুল আছে, সেটা ভুল একটা প্রোটিন তৈরি হবে, যার ফলে আলটিমেটলি একটা এনিমিয়া হবে, সিকল সেল এনিমিয়া। তখন এই বিটা চেইন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ক্যারি করতে পারবে না, সিকলিং হয়ে যাবে। সিকলিং, সিকলিং থেকে এসেছে সিকল সেল এনিমিয়া, এরকম পেঁচানো এই টাইপের হয়ে যাবে। সিকলিং দড়ির মতো পেঁচানো, সিকল সেল এনিমিয়া। ওকে, এটা হচ্ছে মিসসেন্স মিউটেশন। পার্টিকুলার পজিশনে চেঞ্জ হয়, পার্টিকুলার পজিশনে কি অ্যামিনো অ্যাসিডের চেঞ্জ হয়। ওকে, এইটা মিসসেন্স মিউটেশন। তারপর হচ্ছে ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন এটা তো মানে খুবই ডেঞ্জারাস, বুঝছো? ননসেন্স মিউটেশন, ননসেন্স 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 আমরা বলি না, এটা আসলে এটা ননসেন্স। Sometimes the change codon with the altered base turns into a stop codon, থেমে দেয়, সবকিছু থামায় দেয়, stop codon. Sometimes the change codon with the altered base, যখন ওই কোডনের বেসটা চেঞ্জ হয় তখন সেটা টার্ন হয়ে কি হয়ে যায়, stop codon হয়ে যায়। Here phenotypic effect is gross because there is truncated protein production due to premature termination of the protein synthesis. এটার ইফেক্ট কিন্তু সোনাবাবুরা খুব ডেঞ্জারাস। আমি এরকম অনেক রোগী, আমি এই ধরনের রোগী নিয়ে গবেষণা করছি, বুঝছো? আমার থিসিস ছিল থ্যালাসেমিয়া নিয়ে। কি যে কষ্ট এই রোগীগুলা, প্রতি মাসে মাসে রক্ত নেওয়া লাগে, দেখছো? ননসেন্স মিউটেশনের কারণে বিটা থ্যালাসেমিয়া মেজর, হিমোগ্লোবিন ই ট্রেড বিটা থ্যালাসেমিয়া। তোমরা যারা মেডিসিন ক্লাব করো দেখবা থ্যালাসেমিয়া রোগী তোমাদের কাছে আসে না জানি না, আমরা যখন মেডিকেল কলেজে থাকতে মেডিসিন ক্লাব করতাম, আমাদের কাছে কিন্তু এরকম থ্যালাসেমিয়া অনেক রোগী আসতো রক্তের জন্য, খুব কষ্টদায়ক। এবং এটা তোমরা যখন ওই যে আমরা অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল ইনহেরিটেড, হ্যাঁ, যে ডিজিজ গুলো আমরা করবো সেখানে দেখবো অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, বুঝছো? খুব কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। বাচ্চাগুলোর প্রতি মাসে মাসে কারো কারো 15 দিন পর পর রক্ত নেওয়া লাগে। সো সো প্যাথেটিক। যে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানানো উচিত যে অন্তত ননসেন্স মিউটেশন হয় নাই আমাদের শরীরে, তাহলে খবর আছে, বুঝছো? তাই আল্লাহ তাআলার কাছে কি সবসময় শুকরিয়া জানানো উচিত, আলহামদুলিল্লাহ। আর আমরা কি শুকরিয়া তো জানাই না, আমরা খালি টেনশনে থাকি কবে আরো বেশি বেশি টাকা পয়সা কামাবো, কবে ইয়ে করবো, এটা করবো সেটা করবো, অন্য ধান্দায় থাকি। আমার শরীরে যে একটা ননসেন্স মিউটেশন আল্লাহ তাআলা দেয় নাই, সেটার জন্য তো শুকরিয়া জানানো উচিত। যখন তোমরা বড় হবে তাহলে দেখবা এই ধরনের অনেক রোগী আছে। এখানে আসলে কি হচ্ছে, একটা ছোট্ট চেঞ্জের কারণে এটা চেঞ্জ হয়ে স্টপ কোডন হয়ে যাচ্ছে। এবং সেটা কোথায় দেখো, ইন দা বিটা চেইন জিন অফ দা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের বিটা চেইন জিন কি হচ্ছে CAG, কোড ফর দা গ্লুটামাইন। গ্লুটামাইনের জন্য যে কোড করতেছে CAG ইজ মিউটেটেড টু UAG, মানে স্টপ কোডন হয়ে স্টপ কোডন। আমরা পড়ছিলাম না তিনটা। So a truncated beta chain, পেঁচানো truncated beta chain is synthesized
which is rapidly degraded leading to beta thalassemia. এর ফলে কি হয় জানো, ওই আরবিসি গুলা খুব দ্রুত ভেঙে যায়, red blood cell very rapidly breakdown is occur due to this chain is truncated, immature beta chain formation. ওকে, যার ফলে কি হচ্ছে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া is a example of nonsense mutation. রাইন দেখছো, এই সি এর জায়গায় এ চলে আসছে, ইউ এ এ টার্মিনেশন বা কোডন, ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে অরিজিনাল প্যারেন্ট কোডন, হ্যাঁ, মানে মনে করো স্যারাইন, স্যারাইনের জন্য কোড করতেছে এই যে ইউ সি এ, হ্যাঁ, এই যে দেখো স্যারাইনের জন্য কোড করতেছে ইউ সি এ, সুন্দরভাবে সাইলেন্ট মিউটেশন হয়ে গেছে, বাট দিস ইজ নট ভেরি ডেঞ্জারাস। দেখো ইউসিএ এটাও কোড করে স্যারাইনকে, আবার ইউসিইউ দিস অলসো কোড দ্য স্যারাইন। এই যে দেখো একটা দিয়ে কিন্তু তিনটার এক্সাম্পল আমরা দিয়ে দিতে পারি। তোমরা যদি পরীক্ষার সময় শুধু এই ছবিটাইকে দিয়ে দিতে পারো, তাহলে কি এক ঢিলে তিন পাখি মরবো। ননসেন্স মিউটেশন, সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, তিন এক ঢিলে তিন পাখি, দুই পাখি না, তিন পাখি আমরা মারতে পারবো। কিভাবে? তিনটা এক্সাম্পল আমরা দেখে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। So we see here UCA, here the C is substituted by the A added in and formation of the terminated codon and ultimately causes the nonsense mutation. And in case of if this A is changed by U, it will produce the UCU. This is also different from the parent codon, but it coded the same serine due to the degeneracy properties of the codon. And when missense mutation, there is total differentiation of the parent codon. Parent codon এর সাথে differentiation হয়ে যায় এবং produced CCA, sickle cell anemia যেটা বলছে codon for proline, completely different type of the amino acid is completely different type of the amino acid is coded by this codon. Okay. Frameshift mutation. Frameshift mutation. Frameshift mutation results from deletion or addition of the one or more bases in the gene, leading to alterating in the reading frame of the DNA. Okay. এখানে কিন্তু আবার কি হইতেছে যে deletion or insertion of one or two bases in the gene. ঠিক আছে, ডিলেশন অর এডিশন অফ ওয়ান অর টু বেসেস ইন এ জিন। একটা জিনের ভিতরে মানে একের অধিক বেস যদি ডিলেটেড হয়ে যায় অথবা অ্যাডেড হয়ে যায়, একটা ফ্রেম মনে করতে পারে আমরা একটা ফ্রেম, এবং সেটা পরবর্তীতে কি করে লিডিং টু অল্টারেশন ইন দা রিডিং ফ্রেম অফ দা ডিএনএ। ডিএনএ টোটাল যে রিডিং ফ্রেমটা সেটাতেই পরিবর্তন চলে আসে, ফ্রেমশিপ মিউটেশন, ঠিক আছে। এই যে দেখো নরমাল ট্রান্সলেশন, নরমাল যখন ট্রান্সলেশন হয় দেখছো আর্জিনিন, থ্রেওনিন, অ্যালানিন, টাইরোসিন, হ্যাঁ, বাট ফ্রেমশিপ মিউটেশনে কি হয়েছে ট্রান্সলেশন, ফ্রেমশিফটের ট্রান্সলেশনে কি হয়েছে দেখো টোটাল একটা ফ্রেমে চেঞ্জ চলে আসছে, দেখছো এ জি 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 হয়ে গেছে, হ্যাঁ, টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্লাস ওয়ান ফ্রেমশিপ ট্রান্সলেশন মানে একটা নতুন বেজ এসে ঢুকে গেছে, যার ফলে ট্রান্সলেশন দেখছো কি হয়েছে, যখন প্রোটিন তৈরি হয় তখন কি হয় ফ্রেমশিপ মিউটেশনে ভুলভাবে প্রোটিন তৈরি হচ্ছে। আবার এখানে এখানে দেখো দুইটা বেস পেয়ার চলে আসছে। ফ্রেমশিপ মিউটেশনের ইফেক্টটা কি? দ্য ডিলেশন অর ইনসারশন অফ one or two nucleotides from the coding region of a gene result in an altered reading frame in the messenger RNA. তখন টোটালি মেসেঞ্জার আরএনএ তে অল্টার একটা কি হয় রিডিং ফ্রেম তৈরি হয়। So there will be gross alteration of amino acid in the synthesized protein. Gross একটা alteration চলে আসে। Or prematurely terminated protein synthesis. Ultimately, the protein is synthesized. This is prematurely synthesized protein. Understand? So, আজকে তোমাদের ক্লাস এখন পর্যন্তই। তোমাদের বুধবারের ক্লাসটা আমি নিব, তোমাদের ম্যাডাম না, আমি নিব, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো? ওয়েডনেসডে তোমাদের যে ক্লাসটা সেটা আমি নিব, ওকে? ঠিক স্যার।